হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব ব্যাঙ্গালোরের সত্য সাই হসপিটালে। এটি হলো ভারতের একমাত্র হাসপাতাল যেখানে বিনামূল্যে ওয়ার্ল্ড ক্লাস লেভেলের ট্রিটমেন্ট পাওয়া যায়। দুনিয়ার যে কোনো জায়গা থেকে আপনি এখানে এসে ট্রিটমেন্ট নিতে পারবেন। হ্যাঁ, একদম সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এখানে এসে ট্রিটমেন্ট পেয়ে যাবেন। হয়তো এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে তাহলে কিভাবে করব। আজকের ভিডিওটা এই সমস্ত বিষয় নিয়েই, কিভাবে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন বা কি কি বিষয়ের আপনারা চিকিৎসা পাবেন আর কিভাবেই বা আপনারা এখানে এসে পৌঁছাবেন, এই সমস্ত প্রশ্নের উত্তর আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মধ্যেই দেব। আজকের এই ভিডিওটিকে আমি 6টি ভাগে ভাগ করেছি আপনাদের সুবিধার্থে, যাতে আপনারা বিভিন্ন পার্টে বিভিন্ন ইনফরমেশন পেয়ে যান। তো আমার প্রথম বিষয়বস্তু যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট, তারপর ট্রিটমেন্ট, ফুড, প্রেফারেবল ল্যাঙ্গুয়েজ, কমিউনিকেশন, অ্যাকোমোডেশন, মানে আপনারা কোথায় থাকবেন সেই বিষয়ে সম্পর্কিত। প্রথম বিষয়বস্তু অ্যাপয়েন্টমেন্ট। আগে সত্যসায়ে গিয়ে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হতো, কিন্তু এখনকার নিয়ম একদম আলাদা। আপনাদেরকে এই যে নাম্বারটা আমি দিচ্ছি স্ক্রিনের মধ্যে, সেই নাম্বারে আপনারা বাড়িতে বসেই কল করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। তবে সেটা ভারতীয়দের ক্ষেত্রে, আর যদি ভারতের বাইরে কেউ থাকেন তাহলে তারা ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। 2024-এর নতুন নিয়মাবলীতে আপনারা এই ফোন নাম্বারের মাধ্যমে বাড়িতে বসে কল করে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, কিন্তু 8টা থেকে 4টের মধ্যে, মানডে টু স্যাটারডে। সানডে কল করবেন না, সানডে হসপিটাল বন্ধ থাকে। আর একটা জিনিস, আগের নিয়মে মানে 2024-এও কল করলে তারা নিজেরাই আবার কোনো না কোনো সময় কল ব্যাক করতেন, কিন্তু এখন এতটাই বেশি এখানে পেশেন্টের ভিড় রয়েছে যে আপনাদেরকেই বারংবার কল করতে হবে। কোনো না কোনো সময় ঠিক কানেক্ট হয়ে যাবেন। একদম অধৈর্য হবেন না, যতক্ষণ না ফোন কানেক্ট করতে পারছেন ততক্ষণ অবধি কিন্তু চেষ্টা চালিয়ে যাবেন। এখানে কোনো ধর্ম, কাস্ট দেখা হয় না। আপনি ধনী হন বা দরিদ্র হন, আপনি কিন্তু এখানে ট্রিটমেন্ট পাবেন। তাই সবার জন্যই এই নিয়ম রয়েছে এবং সবাই কিন্তু এই একইভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। প্রথমে ফোন করে আপনাদের সমস্যা বলবেন, তার পরবর্তী সময় আপনার আধার নাম্বার এবং আপনার ফোন নাম্বারটি রেজিস্টার করা হবে। ফোন নাম্বার যেটা রেজিস্টার থাকবে সেই নাম্বারেই কিন্তু একটা মেসেজ যাবে। আপনারা ওই মেসেজটা গেটের মধ্যে দেখিয়েই কিন্তু ভিতরে ঢুকতে পারবেন। তাই অবশ্যই ওই মেসেজটা নিজের সঙ্গে রাখবেন। চিন্তার কোনো বিষয় নেই, এখানে গেটের প্রবেশ থেকে আপনার একদম পুরো হসপিটালের মধ্যে বিভিন্ন জায়গায় সেবায়িত বিভিন্ন কর্মী পেয়ে যাবেন, যারা কিন্তু আপনাকে প্রত্যেকটা বিষয়ে হেল্প করবেন। এখানে দেখতেই পাচ্ছেন সেবা দিদি প্রথমত আপনার আধার কার্ডটা চেক করবেন এবং আপনি কোন বিষয়ে ডাক্তার দেখাতে এসেছেন সেটা কিন্তু জানতে চাইবেন। আর পেশেন্টের সাথে শুধুমাত্র একজনই অ্যালাউড আছেন, কিন্তু তারও আধার কার্ড তার সাথে রাখতে হবে। তার মানে আধার কার্ডের জেরক্স হোক বা অরিজিনাল হোক আপনাদের কাছে কিন্তু রাখবেন। প্রবেশের পর সেটা কিন্তু ভেরিফাই করা হবে। ভেরিফিকেশন হওয়ার পরবর্তী সময় আপনাদেরকে এরকম একটা পিঙ্ক কার্ড দেওয়া হবে, যেটা আপনার পার্মানেন্ট কার্ড। দ্বিতীয় বিষয়বস্তু ট্রিটমেন্ট। এই হাসপাতালে মূলত কার্ডিওলজি মানে হার্ট এবং নিউরোলজি মানে স্নায়ু, এই দুটি বিষয়ের ওপর চিকিৎসা হয়ে থাকে। তবে এর সাথে সাথে আরও বিভিন্ন বিষয়ের এখানে চিকিৎসা হয়ে থাকে, যেমন অপথ্যালমোলজি, OBGYN, অর্থোপেডিক, পিডিয়াট্রিক, ENT, ডেন্টাল, জেনারেল মেডিসিন অ্যান্ড জেনারেল সার্জারি। এই সমস্ত বিষয়গুলিতে আপনারা বিনামূল্যে চিকিৎসা পেয়ে যাবেন এবং কোনো যদি সার্জারি করতে হয় সেটাও পুরোপুরি ওনাদেরই দায়িত্বে থাকবে, কোনো কিছুতেই আপনার কোনো টাকা লাগবে না। এই চারটি তুলে ধরলাম। এখানে কিন্তু বিভিন্ন বিষয়গুলি একদম ক্লিয়ারভাবে লেখা আছে, আপনারা কোন ফ্লোরে কোথায় যাবেন। আর তার সাথে সাথে যদি কোনো টেস্ট করতে হয় সেটাও কিন্তু আপনারা এখানে করতে পারবেন, যেগুলো এই আপনার অসুখ রিলেটেড হয়ে থাকবে। তৃতীয় বিষয়বস্তু ফুড। এই হাসপাতালের মধ্যেই আপনারা একটা ক্যান্টিন পেয়ে যাবেন, যেখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছু রয়েছে। তার সাথে সাথে আপনারা চাও পেয়ে যাবেন। এটা মূল বিল্ডিংয়ের একদম উল্টো দিকে, আর বলতে গেলে ভেরিফিকেশন যে রুমটা হবে তার একটু পরেই। সেক্ষেত্রে আপনারা এখানে এসে ক্যান্টিনে খাওয়া দাওয়ারও খেতে পারেন। পাশে দেখুন, এখানে আমি যে জায়গাটা দেখাচ্ছি এখানে বাথরুম রয়েছে, তো সেটাও আপনারা পেয়ে যাবেন। খাবারের যদি দাম জানতে চান তাহলে সেক্ষেত্রে ব্রেকফাস্টের প্রাইস পড়েছিল 25 টাকা, আর চা বা কফি নিন 10 টাকা পড়বে। এখানে দেখুন বসার জায়গা রয়েছে ক্যান্টিনের মধ্যে, এখানে বসে আপনারা আপনাদের খাবার খেতে পারেন। খাবার শেষে অবশ্যই প্লেটটা তুলে নেবেন, তাহলে ওনাদের সুবিধা হবে। এবং তারপর ওখানে ভিতরে একটা জায়গা রয়েছে, সেখানে রেখে দিয়ে আসবেন। তারপর হাত ধুয়ে না হয় বাইরে বেরিয়ে যাওয়া যাবে।
ব্রেকফাস্টের পরে আমি লাঞ্চটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে আমি যেদিন গিয়েছিলাম সেদিন কিন্তু ফ্রিতে দেওয়া হচ্ছিল, লাইন লাগিয়ে মানুষ কিন্তু খাবারের জন্য দাঁড়িয়ে রয়েছেন লাঞ্চের টাইমে। আর কি কি লাঞ্চে রয়েছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই যে থালিটা চলে এসেছে, এখানে দেখুন এই সমস্ত কিছুর সাথে রুটিও ছিল, কিন্তু যাই হোক রুটি চাইলে আপনি নিতেও পারেন, নাও নিতে পারেন। চতুর্থ বিষয়বস্তু প্রেফারেবল ল্যাঙ্গুয়েজ। আমাকে হ্যালো বলে দাও। হ্যালো, এখানে আমাকে তো আছে। ঠিক আছে। কলকাতায় গেলে আমাদের সাথে দেখা করো। একদম, কলকাতায় গেলে দেখা হবে। কলকাতায় গেলে দেখা আমার বাড়িতেই উঠো, আজকে আমার ফ্ল্যাটেই আসে। একদম টাটা। তুমি এই ভিডিওটা মেনলি আমার দেখানোর একটাই কারণ, এখানে কিন্তু বাঙালি প্রচুর জন এসে থাকেন, তাই একদম ভয় পাবেন না। বিভিন্ন বাঙালি আপনার সম্মুখে বিভিন্ন সময় চলে আসবে। এছাড়াও রয়েছে সেবায়করা, তারাও মেনলি আপনাদেরকে হেল্প করার জন্যই রয়েছে। কিন্তু ভাষাটা যদি হিন্দি জানতে পারেন তাহলে খুব সুবিধা হয়, কারণ বাঙালি এখানে রয়েছে কিন্তু খুব কম, মানে সেবায়ক হিসাবে। তো সেক্ষেত্রে হিন্দি জানা কোনো মানুষ আপনার সাথে অবশ্যই নিয়ে আসবে, তাহলে আপনাদের কনভারসেশনের সুবিধা হবে। এটি সত্যসাই হসপিটালের একদম মেন বিল্ডিং, আর এখানে প্রতিদিনই সকালবেলায় প্রার্থনা করা হয়ে থাকে। পঞ্চম বিষয়বস্তু কমিউনিকেশন। ব্যাঙ্গালোরের হোয়াইটফিল্ড নামক জায়গাতে এই হাসপাতালটি রয়েছে। আর সবথেকে বড় কথা, এখানে কিন্তু পৌঁছানো খুব সুবিধার, কারণ পাশেই রয়েছে মেট্রো। আমি একদম মেট্রোর এই স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি, আর এই দেখুন এদিকে উল্টো দিকে রয়েছে সত্যসাই হাসপাতাল। আর এই মেট্রো স্টপেজটিরও নাম সত্যসাই হসপিটাল। আর দেখুন উল্টো দিকেই রয়েছে এই হসপিটালটা। আমি ভালো করে জানলার কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি, একদম উল্টো দিকে রয়েছে। আর একটা জিনিস, ব্যাঙ্গালোরে দুইটি লাইন রয়েছে মেট্রোর, একটা গ্রিন লাইন, একটা পার্পল লাইন। বর্তমানে এখনও অবধি আরও কিন্তু লাইনে কাজ চলছে, হয়তো ভবিষ্যতে আরও অনেক লাইন হতে পারে। আর এটি পার্পল লাইনের ওপর। তবে এখানে মেট্রো চার্জেস অনেকটাই বেশি আছে, তাই আপনারা যদি টাকার অসুবিধা থাকে আমি বলবো বাসে আসবেন। বাসে আসলে অনেক কম খরচে আপনারা আসতে পারবেন, কারণ এখানে সরকারি বাস প্রচুর রয়েছে। সেক্ষেত্রে মেট্রো সার্ভিস না নিলেও চলবে। তাছাড়াও আপনারা প্রাইভেট গাড়িতেও আসতে পারেন, তাহলে আপনাদেরও সুবিধা হবে। ফার্স্ট স্টপের নাম হচ্ছে কিন্তু আবারও সত্যসাই হসপিটাল। তো সব কিছুই সত্যসাইকে রিলেটেড। আমি বাস নাম্বারের কথা এখানে বলছি না, তার কারণ আপনারা কোন লোকেশন থেকে আসছেন তার উপর ডিপেন্ড করে। তো সেক্ষেত্রে আপনারা আপনাদের লোকেশন থেকে গুগল ম্যাপে গিয়ে সত্যসাই হসপিটালের ডাইরেকশন সেট করবেন, তাহলে কিন্তু বাস নাম্বার আপনাদের স্ক্রিনে চলে আসবে। কাছের স্টেশন যদি জানতে চান তাহলে বলবো SMVT রেলওয়ে স্টেশন হচ্ছে সবথেকে সত্যসাইয়ের কাছাকাছি স্টেশন, কারণ এখানে সবথেকে বেশি ট্রেনগুলো অ্যাভেলেবেল থাকে। বাকি আরও স্টেশন রয়েছে, কিন্তু সেখানে আপনাদের ট্রেনের সংখ্যা অনেকটাই কম, তাই আমি বলবো ওগুলোতে মোটেও যাবেন না। ষষ্ঠতম বিষয়বস্তু অ্যাকোমোডেশন। যারা দূর থেকে এসে থাকেন এই সত্যসাই হসপিটালে, তারা থাকার জন্য কাডুগড়ি নামক একটি জায়গা রয়েছে হোয়াইটফিল্ডের মধ্যেই, সেখানেই মূলত গিয়ে থাকেন। এখানে বিজয়লক্ষ্মী কলোনি বলে একটা জায়গা রয়েছে, যেখানে আপনারা খুব চিপ প্রাইসে হোটেল পেয়ে যাবেন। সেখানে আপনারা নিজেরাও রান্না করে খেতে পারেন, বা আপনারা খাবার জায়গাও পেয়ে যাবেন। তো আপনারা যদি কখনো দূর থেকে এসে থাকেন আমি বলবো কিন্তু কাডুগড়িতে যাবেন। ওখানে সব থেকে চিপ প্রাইসে কিন্তু হোটেল পাওয়া যায়, অন্য কোথাও নয়। আর ওটা খুব একটা দূরত্বেও নয়, মোটামুটি আপনি 5 কিলোমিটার থেকে 6 কিলোমিটারের মধ্যেই থাকবেন। আর সেখান থেকে মেট্রোতেও আপনারা এখানে এসে পৌঁছাতে পারবেন, বা আপনারা বাসে করে এসে পৌঁছাতে পারবেন। যে কোনোভাবে আপনারা সত্যসাই হসপিটালে চলে আসতে পারবেন। আমি যেহেতু ব্যাঙ্গালোরেই থাকি সেজন্য আমি আর কাডুগড়ির কোনো ভিডিও তোমাদেরকে দিচ্ছি না। তোমাদের যদি আরও কোনো কোয়ারিজ থেকে থাকে তোমরা কিন্তু কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। পুরো বিষয়টাকে আমি 10 মিনিটের মধ্যে রাখলাম, যাতে তোমাদেরও তাড়াতাড়ি তোমরা দেখে জিনিসটা জানতে পারো, বেকার তোমাদেরও সময় নষ্ট না হয়। চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, এবং আমি বলবো যদি পারো তো শেয়ার করো। শেয়ার করলে অনেক মানুষ যাদের অ্যাকচুয়ালি প্রয়োজন রয়েছে তারা কিন্তু এই ভিডিওটা দেখে তাদের প্রয়োজন অনুসারে এখানে আসতে পারবেন। চলো আজকে ভিডিও এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।